আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি 2 মাস্টার্স হিসাব বিজ্ঞান পরীক্ষায় আসা এই সাবিত লিমিটেড কোম্পানির প্রবলেম নাম্বার হচ্ছিল ৯ অঙ্কটি সাধারণত অঙ্কের চেয়ে একটু আলাদা। কারণ তারা বেশিরভাগই স্টুডেন্টকে শুধু কস্ট অফ ট্রেড বের করতে বললে চলে আসে। কিন্তু এই ১ম পার্ট ডিসকাউন্ট পেমেন্টটা হচ্ছে হলো আ ১ম পার্ট হচ্ছিল ডিসকাউন্টটা আপনাকে এর অংশটুকু ভুলে যায় কিন্তু করার জন্য। ঠিক আছে? এটা হচ্ছে ডিসকাউন্ট পার্টটা কিন্তু ৪৫,০০০ টাকা। এটা কিন্তু মাঝে, মাঝে বানানো যায়। আজকে মাত্র আমরা অল্প কিছু সময়ে সংক্ষেপে আমরা শিখাবো কিভাবে ২য় পার্ট মানে হচ্ছে হলো অঙ্কটি পানির মতো সহজে খুঁজে বুঝে পরীক্ষায় 100% ফুল মার্কস নিশ্চিত করা যায়। আমি আছি আপনাদের সাথে মিস্টার এক্স। হ্যালো, হ্যালো। প্রথমেই আমরা হচ্ছে হলো অঙ্কটি একটু বুঝে নিই। ঠিক আছে? সাবিত লিমিটেড পার্সেস সাম অফ গুড কস্টিং টাকা হচ্ছিল ৩৫,০০০ উইথ দ্য ট্রামস 2/10 কমা দেওয়া আছে N30. হাউ মাচ উইল দ্য ফার্ম pay if it take the cash discount? Also find out the cost of trade credited in if the firm failure to avail the opportunity. তো প্রথমে হচ্ছে হলো বলছে কি সাবিট লিমিটেড ৪৫,০০০ টাকার পণ্য কিনেছে হচ্ছে হলো 2/10 N30 দিয়ে। ঠিক আছে? এর মানে হচ্ছে হলো মোট হচ্ছে হলো ৩০ দিন। এখানে হচ্ছে হলো N30 মানে হচ্ছে হলো মোট ৩০ দিন। কিন্তু ১০ দিনের মধ্যে টাকা দিলে পাবে হচ্ছে হলো এই ১০ দিনের ভিতরে যদি টাকা দেয় তাহলে হচ্ছে হলো 2% ডিসকাউন্ট পাওয়া যাবে। ওকে? কিন্তু ২ টি জিনিস চাওয়া হয়েছে। এখানে হচ্ছে হলো যদি কোম্পানির ক্যাশ ডিসকাউন্ট গ্রহণ করে যদি গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে তাকে আসলে তবে তাকে কত টাকা দিতে হবে? যদি এখানে যদি 2% যদি প্রথম মানে যদি কোম্পানি ক্যাশ ডিসকাউন্ট যদি দিতে পারে তাহলে তাদের কত টাকা দিতে হবে? আর দ্বিতীয় পার্সেন্ট হলো আর যদি তারা ১০ দিনের মধ্যে টাকা দিতে ব্যর্থ হয়, অপরচুনিটি তবে মিস করবে। তবে তাদের ব্যবসায়িক ঋণের ব্যয় বা কস্ট অফ ক্রেডিট কত? এখানে হচ্ছে হলো ২ টাই বলছে। ফাইন্ড আউট কস্ট অফ ক্রেডিট ইফ দ্য ফার্ম ফেইলিউর টু অ্যাভেল দ্য অপরচুনিটি। যেটা মিস করে। ঠিক আছে? তো আসলে যদি আপনি ১০ দিনের মধ্যে চলুন ১ম পার্টটা শুরু করি। ঠিক আছে? ১ম পার্টটা এখানে শুরু করি। তো ১ম পার্ট শুরু করার জন্য আমি আসলে খাতায় চলে যাচ্ছি। ম্যাথটি আসলে 99% প্রবলেম নাম্বার ৯, পেজ নাম্বার হচ্ছে হলো ৩৯ এ আছে যাদের ব্যতিক্রম বই আছে। তো আমরা আসলে প্রথমে হচ্ছে হলো অঙ্কটা কিন্তু খাতায় আগে বসাই নেই। তাহলে কি হবে? তাহলে আমাদের আসলে ম্যাথটা কিন্তু খাতায় বসানো শেষ। তো এটা হচ্ছে সুবিধার ক্ষেত্রে। ঠিক আছে? সুবিধার ক্ষেত্রে হচ্ছে হলো আমরা এটাকে খাতায় বসিয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে হলো আমরা যদি আম ফার্স্ট পার্টে ফার্স্ট পার্টে ই ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টে হচ্ছে হলো কি বলছে? যদি ডিসকাউন্ট অফার যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে যদি ইফ ক্যাশ ডিসকাউন্ট অফার ইজ অ্যাকসেপ্টেড, যদি ক্যাশ ডিসকাউন্ট যদি অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা হয় তাহলে তো অ্যামাউন্ট হচ্ছে হলো যদি এটা হচ্ছে হলো ১০ দিনের ভিতরে, এই যে ১০ দিনের ভিতরে যদি টাকাটা যদি দেয় তাহলে আসলে এই 2% হচ্ছে হলো কি ডিসকাউন্ট পাবে। তাহলে আসলে অ্যামাউন্ট অফ ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে হলো সমান এখানে হচ্ছে অ্যামাউন্ট দেওয়া হচ্ছিল ৪৫,০০০ টাকা গুণ হচ্ছিল কত 2%। তাহলে 2% যদি দেওয়া হয় এই যে এখানে সেটা হলো ৪৫,০০০ গুণ হচ্ছিল 2%, শিফট দিয়ে কন্ট্রোল দিলে হচ্ছিল সমান দিলে ৯০০ এসে পড়ছে। তাহলে হচ্ছিল ৯০০ টাকা। ৯০০ টাকা কি? এটা হচ্ছে হলো আপনি যদি ডিসকাউন্ট পাবেন যদি ১০ দিনের ভিতরে দিতে পারেন। আর এখানে আরেকটা কথা সেটা হচ্ছে হলো তাহলে আমরা টোটাল অ্যামাউন্টটা কত পেমেন্ট করবো? তাহলে হচ্ছে অ্যামাউন্ট অফ পেমেন্ট সমান হচ্ছে হলো
আমাদের ছিল হলো 45,000 টাকা মাইনাস হলো 900 টাকা, তাহলে আমাদের দেওয়া লাগবে হচ্ছে হলো 44,100 টাকা। ওকে, বোঝা গেছে। এটা একটু আসলে অন্যরকম একটা ম্যাথ ছিল। তাহলে অর্থাৎ সেটা হচ্ছে হলো 45,000 টাকার মধ্যে যদি আহ তাহলে ছাড় পাওয়া গেল হচ্ছে হলো কত, 900 টাকা, তাহলে বাস্তবে পে করতে হবে হচ্ছে হলো 44,100 টাকা। তো ব্যাস, আমাদের প্রথম পার্ট কিন্তু এখানেই শেষ। তো এরপরে হচ্ছে হলো আমরা দ্বিতীয় পার্টে চলে যাব। তো দ্বিতীয় পার্টে যদি আমাদের বলা হচ্ছে যে এখানে সেকেন্ড পার্টে ইফ দ্য ক্যাশ ডিসকাউন্ট অফার ইজ নট অ্যাকসেপ্ট, তবে যদি আহ, দ্বিতীয় পার্ট যদি যদি তারা সার বা মিস করবেন, তারা হচ্ছে হলো তাদের বাৎসরিক ক্ষতি কত হবে, ঠিক আছে? মানে দ্বিতীয় পার্সেন্ট মানে ছিল 2% গ্রহণ করলো না, 10 দিনের ভিতরে যদি সে টাকাটা না দিতে পারলো, টাকা দিতে পারলো না, তাহলে সে কি দ্বিতীয় পার্টে তারা মিস করবে, বাৎসরিক ক্ষতি তার কত হবে, ঠিক আছে? তাহলে আমরা আসলে গোল্ডেন সূত্রটা কিন্তু জানি। সূত্রটা প্রথমে হচ্ছিল এপিআর, এপিআর বসিয়ে নি, তারপর হচ্ছিল সিডিআর মাইনাস হচ্ছে হলো 100 থেকে সিডিআর ইন্টু হচ্ছে হলো 360 ভাগ হচ্ছে হলো সিপি মাইনাস হচ্ছে হলো ডিপি ব্র্যাকেট দিয়ে ক্লোজ, এরপরে হচ্ছে হলো 100। তো এখানে আমরা হচ্ছে হলো সিপি এবং ডিপির মানগুলা অবশ্যই বসিয়ে নেব। কিভাবে? সিডিআর এর ফুল মিনিং হচ্ছে হলো সিডিআর এর ফুল মিনিং হচ্ছে হলো ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছে হলো 2%, 2%। এরপরে হচ্ছে হলো 360 100 এখানে তো থাকলো সিপি। ক্রেডিট পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড মানে হচ্ছিল নিট যে সময়টা দেওয়া আছে, নিট যে সময় দেওয়া আছে এখানে, ঠিক আছে? এই যে সময় N30, N30 হচ্ছে হলো ক্রেডিট পিরিয়ড। আর হচ্ছিল ডিপি, এই ডিপির মানটা হচ্ছে ডিপি সমান সমান হচ্ছে হলো আমাদের কত পার্সেন্ট হচ্ছে হলো স্যার, ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে হলো 10 দিনের ভিতরে। তো এটা হচ্ছে হলো আমি ফুল মিনিংটা আবারও বলে দিই, ক্যাশ ডিসকাউন্ট রেট, সিপির মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড, আর আসলে ডিপি হচ্ছিল ডিসকাউন্ট পিরিয়ড। তো হচ্ছে হলো এখানে আমরা সিডিআর এর মান হচ্ছিল 2, 100 বাই হচ্ছিল 2 আর হচ্ছিল ইন্টু 360 ভাগ হচ্ছিল সিপির মান হচ্ছিল 30 বাই হচ্ছিল ডিপি মান হচ্ছিল 10 ব্র্যাকেট ক্লোজ, এই সূত্রের 100 এখানে বসিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পরে আপনারা এখানে একটাই কাজ করতে পারেন, সেটা হচ্ছে এক ক্যালকুলেটরে একবারে বের করতে পারবেন। ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 2 ভাগ, এখানে হচ্ছে হলো 100 থেকে 2 বাদ গেলে থাকে গেল 98। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়, তাহলে গুণ দিলাম। তাহলে আবার ফার্স্ট ব্র্যাকেট 360 ভাগ হচ্ছে হলো 30 মাইনাস 10 যায়, তাহলে থাকে কত? 20 ব্র্যাকেট ক্লোজ। এরপরে হচ্ছে হলো আপনারা সমান সমান দিবেন, সমান সমান দেওয়ার পরে যে মানটা আছে এই মানের উপরে রেখেই গুণ হচ্ছে হলো 100 দেবেন, তাহলেই ব্যাস প্রশ্নের অ্যান্সার কত পার্সেন্ট? 36.73% কিন্তু একবারে চলে আসছে, ঠিক আছে? এটাই হচ্ছে হলো সহজ টেকনিক। আপনার আর যদি আপনারা আরো ভেঙে ভেঙে করতে চান, তাহলে 2 দিয়ে প্রথমে 2 দেবেন, পরে 98 করবেন, পরে ইন্টু 300 বাই হচ্ছে হলো এখানে 20 দিয়ে পরে হচ্ছে হলো বের করলেও কোনো সমস্যা নেই। তারপর আচ্ছা, এখানেও কথা হলো যে কোম্পানি যদি এখানে ডিসকাউন্ট যদি মিস করে, তাহলে বাৎসরিক হচ্ছে হলো 36.73% অতিরিক্ত ক্ষতি গুনতে হবে। অতিরিক্ত কিন্তু ক্ষতি গুনতে হবে কত? 36.73। তো কত সহজে দ্বিতীয় পার্ট শেষ হয়ে গেল, দেখলেন তো, তাই না? আপনার জন্য যদি সহজে আজকের কুইজ পণ্য যদি 50,000 টাকার মতো যদি শর্ত যদি আচ্ছা, 50,000 টাকা আপনার একটা কুইজ থাকবে, সেটা হলো আমি এখানে লিখে দিচ্ছি, যদি পণ্য, এই যে পণ্য, পণ্য হচ্ছে হলো যদি টাকা হলো 50,000 টাকার যদি হয়, তবে শর্ত হচ্ছে হলো যদি 3/10 আর হলো
এন হচ্ছে হলো 40, এন 40 হতো হতো তাহলে অ্যামাউন্ট অফ কত পেমেন্ট করা লাগতো? ঝটপট কমেন্টে জানান। প্রিলিমিনারি টু মাস্টার্সে হিসাব বিজ্ঞানে এরকম আরো বোর্ড কোশ্চেন সলিউশন পেতে এখনই চ্যানেলটি একটাকে লাইক দিন এবং হচ্ছে মিস্টার এক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।